গেছে, মনে আছে না? তখন আমাদের সমাজে একটা কথা বলে, আল্লাহ দিলাও কেন? কে? সন্তানের জন্য আমি হলাম বাবা, সন্তানের জন্য আমার বউ হয়েছে মা, কিন্তু সন্তানের জন্য রব হয়েছেন আল্লাহ। এবার বলেন তো সবচেয়ে অধিকার কার বেশি, বাবার, মার না আল্লাহ? আল্লাহর সম্পদ আল্লাহ দিল আল্লাহর ইচ্ছা, নিল আল্লাহর ইচ্ছা। হু আই এম, আমি আপনি বলার কে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মূলত আপনার আমার হ্যাঁ হু নাক কুচকানোর কোনো অধিকার, কারণ যার সম্পদ উনিই নিবে, যখন ইচ্ছা তখন নিবে। বলার কে? আপনার আমার বলার কোনো অধিকার। কিন্তু আল্লাহ পাক বলে আমি দিয়েছি, সেটারও কারণ আছে, নিজে সেটারও কারণ আছে। আজকে আমার সাথে একটা কথা বলেন, সব দুঃখ কষ্ট এখানে রেখে যাবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। একটু সবাই মিলে বলবেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। সবাই মিলে আওয়াজটা আমি পাই নাই, সবাই মিলে বলুন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চায় না। আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ। সবাই একটু আওয়াজটা বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিয়ে হয়েছে 12 বছর, সন্তান হয় নাই। 13 বছরে গিয়ে সন্তান হয়েছে, ডেলিভারি হওয়ার 2 দিন পরেই মারা গেছে। এবার সবাই মিলে আঙ্গুল তুলতেছে বাচ্চার মার উপরে, ওই এর মধ্যে কোনো সমস্যা আছে মনে হয়। না না না, এই কথা কখনো বলতে যাবেন না। বাচ্চার কারণে বাচ্চার মার দোষ দেওয়া কখনো ঠিক। জোরে বলেন না, বাচ্চার কারণে মাকে দোষ দেওয়া কখনো ঠিক। এবার সেই আল্লাহ পাক কি হিকমতটাকে এখানে ঘটালেন একটু খেয়াল করে দেখেন। আল্লাহ পাক দেখলেন মায়ের আমলনামা জাহান্নামী, বাবার আমলনামা জাহান্নামী, জান্নাতে যাওয়ার কোনো। এবার আল্লাহ কি করলেন, ওই নিষ্পাপ থাকা অবস্থায় আপনার বাচ্চাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। হয়তো এখানে অনেকেই আছেন যাদের নিষ্পাপ থাকা অবস্থায় বাচ্চা মারা গিয়েছে, এমন অনেকে হয়তো এখানে থাকতে পারে, কিন্তু মাইকের আওয়াজ শুনছে, এমনও থাকতে পারে। এবার আল্লাহ কি করলেন, ওই দুইজনকে হাসরের ময়দানে মা বাবাকে যখন হিসাবের দাড়ি পাল্লায় রাখলেন, ওই মা বাবা জাহান্নামে চলে যাচ্ছে আমলের দোষের কারণে। রব্বে করিম ফেরেশতাকে পাঠালেন, তাদেরকে বলো জান্নাতে কিছুদিন কষ্ট দিয়েছিলাম, আজকে তোর নিষ্পাপ শিশুটা জান্নাতের দরজায় দাঁড়ায়। লস করে না, যা করে জীবনে যা হয়েছে বুঝেন না বুঝেন, আপনি শুধু এতটুকু বুঝেন, নিশ্চয়ই এখানে আমার জন্য কোনো ভালো আছে, সেজন্য আল্লাহ এটা করেছে। এখানে আল্লাহর নাম আছে না ভাইয়া? একটু বলেন না, আছে না? কবর আপনার এমনি আলোকিত হবে, আপনি শুধু ওনাকে খুশি করেন, শেষ। হাসরে আপনার ভয় কি? যেখানে আপনার রহমান আছে, যেখানে আপনার জন্য আপনার নবী রাহমাতুল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কিছু আমরা আছে না, আছে না, কিছু কিছু কোড আছে না। এবার আসেন, জিন্দা মানুষের ভিতরে হার্টবিট আছে না নাই? এটা কি শুধু আমাদের আছে না সবার আছে? যারা আল্লাহ মানে তাদের আছে, যারা আল্লাহ মানে না তাদেরও আছে। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরও আছে, যারা বলে লা ইলাহা হরতি পাপম ইল্লা বৈকুণ্ঠ অবৈনতি তাদেরও আছে। যারা বলে বদ্দাং শরণাং গচ্ছামি, একটা আওয়াজ আছে না নাই? আমি বলছি আবার, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সত্যের সাথে এই তালটা ওজন দেওয়ার পরে দেখেছে মিলে না, কিন্তু যখন আল্লাহ নামের জিকির সাথে তালটা মিলাই দেখেছে আল্লাহ নামের সাথে মিলে গেল। সুবহানাল্লাহ। ততক্ষণ আল্লাহ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। সুবহানাল্লাহ। এবার যারা বলেন নাই আসে হুয়াল আউয়ালু হুয়াল আখিরু, আছে না নাই? হাইয়ুন কাইয়ুম আছে না নাই? আজিজ ও গফফার আছে না নাই? জব্বার আছে না নাই? গফফার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? এবার বলেন সে স্রষ্টার নামটা সবাই মিলে বলেন। সমাজ একটা কথা বলে, আল্লাহ দিলাও কেন নিলাও কেন? এবার আওয়াজ দিয়ে বলেন তো, শেষ ভালো যার সব ভালো তার, দিয়েছেন কে? নিয়েছেন কে?